আমরা এবারে একটা ব্রিফলি একটা পার্টিকুলার টাইপ অফ ফাংশন একটু ডিসকাস করব। সেটাও খুব ব্রিফলি করব, কারণ এটা ইম্পর্টেন্ট, এটা একটা জিনিস বোঝা যায়, সেই জন্য এটা করব। y ইজ ইকুয়াল টু মড অফ এক্স। এই এটাকে বলে মড অফ এক্স বা অ্যাবসলিউট এক্স। এর মানে হচ্ছে এক্স এর ভ্যালুটা মানে যাই হোক না কেন ওয়াই সবসময় পজিটিভটাকে নেবে। মানে আমি ওয়াই ইকুয়ালস টু যদি বলি মড অফ ফাইভ, মানে ফাইভ। কিন্তু যদি বলি মড অফ -5, তাহলে তাহলেও ফাইভ। এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু মড অফ এক্স এর ডেফিনেশন। এই ফাংশনটা যখন এই মড হিসেবে রয়েছে, এইভাবে হ্যান্ডেল করা মানে এর অ্যাডিশন করা, এর সাবট্রাকশন করা বা এর প্লট করা এই ফর্মে একটু ডিফিকাল্ট। আমি ম্যাথমেটিক্স জিনিসটা একটু শিখিয়ে দিচ্ছি এখানে। এই ফাংশনটার ক্রিটিক্যাল পয়েন্ট কোথায়? ক্রিটিক্যাল পয়েন্ট মানে ফাংশনটার ডেফিনেশন বা ফাংশনটাকে ওলট পালট করে দিচ্ছে কোন পয়েন্টটার এদিক ওদিক। সেটা নিশ্চয়ই এক্স ইকুয়াল টু জিরো, কারণ জিরোর থেকে যখন কম ফাংশনটা পজিটিভ করে দিচ্ছে, জিরোর থেকে যখন বেশি ফাংশনটা সেম ভ্যালু রাখছে, তাই তো? আশা করি বোঝা যাচ্ছে। ওকে, এই ফাংশনটা কিরকম ভাবে লেখা যায়? কেস ওয়ান, when x is greater than 0, তখন y is equal to x। কেস টু, when x is less than 0, তখন আমার x এর পজিটিভ ভ্যালুটা নিতে হবে। x অলরেডি তখন নেগেটিভ, তার মানে y হবে মাইনাস অফ এক্স। এইটা হচ্ছে মড অফ এক্স এর ডেফিনেশন। এইটা এই এই প্রসেসটা মাথায় রাখিস। ম্যাথসেও যখন মডের প্রবলেম পাবি, এই দিক দিয়ে ভাবা যায়, এইভাবে মডটাকে ভেঙে ফেলা যায়। এটা বোঝা গেল কেন হলো। when x is greater than 0, y equals to x, x এর যা ভ্যালু y এরও সেটাই ভ্যালু। কিন্তু যখন x গ্রেট লেস দেন 0, তখন আমায় কি এক্স লেস দেন 0 মানে কি -1, -2 বা -হাফ, যাই হোক এরকম। ওয়াই তখন পজিটিভ, তাই মাইনাস থেকে আবার একটা মাইনাস দিতে হবে। সেই জন্য ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস অফ এক্স। এইটা হচ্ছে মড অফ এক্স এর ডেফিনেশন। এরকম ভাবে আরো ভাবতে পারিস, যেমন টুয়াইস মড অফ টুয়াইস এক্স -3, এটা হোমওয়ার্ক থাকলো। এইটাকে এইভাবে কিভাবে ভেঙে ফেলা যায় সেটা একটুখানি চেষ্টা করে দেখিস। ওয়াই ইজ ইকুয়াল টু মড অফ টুয়াইস এক্স -3, এই ফাংশনটা কিভাবে ডেফিনেশনটাকে ভেঙে ফেলা যায়। যাই হোক, আমার লক্ষ্য অন্যদিকে। আমি এই ওয়াই ইজ ইকুয়াল টু মড অফ এক্স কে আমি প্লট করব। কি হবে? যখন এক্স গ্রেটার দেন 0, তখন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর প্লট করেছিলাম। সেটা কি ছিল? একটা স্ট্রেট লাইন যার স্লোপ 1, ওয়াই ইন্টারসেপ্ট 0। মনে আছে কি ছিল? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সির প্লট কেমন হতো? এরম টাইপের, যেখানে সিটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, এমটা হচ্ছে স্লোপ। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এ ওয়াই ইন্টারসেপ্ট 0, স্লোপটা 1, তাই তো? ক্লিয়ার? ওকে, তাহলে সেটা কিরকম হবে লাইনটা? এখন আপাতত ডট ডট করে করলাম। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স হচ্ছে এইরকম, আর ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স কেমন? ওয়াই ইন্টারসেপ্টটা 0, স্লোপটা -1। ওকে, সেটা -1 বলে স্লোপটা বলে সেই ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্সটা হয় হচ্ছে এইরকম। এবার ভাবা যাক আমার ওয়াই ইজ ইকুয়াল টু মড অফ এক্স এর প্লটটা কেমন। এক্স গ্রেটার দেন 0 তে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, তার মানে এইরকম। আর এক্স লেস দেন 0 তে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স, তার মানে এইরকম। আচ্ছা, আমার একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে গ্রেটার দেন নয়, গ্রেটার দেন ইকুয়াল টু। ইকুয়াল টু তেও এটা ট্রু। ওকে, এই রেড লাইনটা ওয়াই ইজ ইকুয়াল টু মড অফ এক্স এর প্লট। ক্লিয়ার? ওকে, হোমওয়ার্ক থাকলো ওই ওয়াই ইজ ইকুয়াল টু মড অফ টুয়াইস এক্স -3। হোমওয়ার্ক থাকলো ওই ওয়াই ইকুয়ালস টু মড অফ টুয়াইস এক্স -3
এটারও প্লটটা করতে হবে, কিরকম দেখতে সেটা আমাকে দেখাতে হবে, চেষ্টা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তো আমি দুটো অ্যারো দিয়ে দিয়ে এখানে এইভাবে উঠে যাচ্ছে। এবার এটাকে এই জন্য এই মড অফ এক্সটাকে ভি ফাংশনও বলা হয়, এরকম ভি টাইপ দেখতে। এবারে এই যে ওয়াই ইজ ইকুয়াল টু মড অফ এক্স, আমার আমরা এই টাইপেরও ফাংশন করেছি, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারও সবসময় পজিটিভ। এক্স স্কোয়ারের গ্রাফটা কেমন হয়? এক্স স্কোয়ারের গ্রাফটা হয় হচ্ছে এরকম, প্যারাবোলা। একটু বেশি ফ্ল্যাট করে ফেলেছি, বাট ঠিক আছে, বোঝা যাচ্ছে এটা প্যারাবোলা এরকম টাইপের। এখন কথা হচ্ছে এই যে দুটো শেপ, ওয়াই ইজ ইকুয়াল টু মড এক্স এর শেপটা আর ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার শেপটা, জাস্ট প্যারাবোলাটা শুধু নয়, ওভারঅল এই দুটো শেপের মধ্যে একটা কিন্তু মেজর ডিফারেন্স আছে। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার এই ফাংশনের কার্ভটা খুব স্মুথ। মানে ধর সাইকেল চালাচ্ছিস, এরকম একটা ব্রিজ আছে, একটা নদীর ওপর বা একটা কিছু একটা লেক আছে বা কিছু, তারপর একটা ব্রিজ আছে, তার উপর সাইকেল চালাচ্ছিস। আর ব্রিজটা এরকম আছে, একজন এরকম ডিজাইন করেছে, আর একজন ডিজাইন করেছে এরকম। দ্বিতীয়টা, এই টপ পয়েন্টটা ক্রস করা ডিফিকাল্ট, সেখানে জার্কিং হবে খুব বেশি। প্রথমটাতে টপ পয়েন্টটা ক্রস করা খুব ইজি, এটা খুব স্মুথ কার্ভ। এখানে শার্প, খুব শার্প পরেরটাতে। এই জিনিসটা এখানেও সত্যি না? ওয়াই ইজ ইকুয়াল টু মড অফ এক্স আর ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ারে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ারে এক্স ইকুয়াল টু জিরোর কাছে কাটটা স্মুথলি হালকা করে পাস করে চলে গেছে। ওয়াই ইজ ইকুয়াল টু মড অফ এক্স একটা শার্পনেস আছে, হিউজ শার্পনেস। এই ছবিটা এখন মাথায় থাক, আমি জাস্ট এই ছবিটাই এখন দিয়ে ছেড়ে দিচ্ছি। দেখি আজকে মানে খুব তাড়াতাড়ি এটাতে আবার ফিরে আসবো আমরা, তখন কি পাই সেটাতে আমরা কনসেন্ট্রেট করবো। ওকে, আপাতত এই অবধি ছবিটা আমাদের থাক, ওয়াই ইজ ইকুয়াল টু মড। এইটুকুই আমার বলার ছিল। অবভিয়াসলি একটু যেহেতু বললাম তাই এটাকে নিয়ে একটু ভাবতে হবে, সেই জন্য ওয়াই ইজ ইকুয়াল টু মড অফ 2x মাইনাস 3টাকে নিয়ে একটু ভাবা। আচ্ছা, ওই প্লটটাতেও ওই যে ওয়াই ইজ ইকুয়াল টু মড অফ 2x - 3, ওই প্লটটাতেও শার্পনেসটা কোথায়? ওখানেও নিশ্চয়ই এরকম একটা শার্পনেস আসবে, এরকম মড ফাংশন বলে। সেই শার্পনেসটা কোন পয়েন্টে সেটা আমাকে একটু দেখাতে হবে। ওই প্লটটা করলেই হবে, ওই প্লটের মধ্যে ওই পার্টিকুলার পয়েন্ট আমাকে দেখাতে হবে। ঠিক আছে, এই বলে আমরা নেক্সট টপিকে যাব।